হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ফ্যামিলির সাথে বকখালি ভ্রমণ। বকখালি যেতে হলে প্রথমে আমাদের নামতে হবে নামখানা স্টেশন। ওখান থেকে নেমে আমাদের একটা টোটো বা বাস, যে যেটা ভালো বুঝবে সেটা ধরে আমাদের যেতে হবে বকখালি। স্টে- আমরা যেহেতু গেছি সোনারপুর থেকে সকালবেলা ট্রেন ধরে নামখানা নেমেছি। নামখানা থেকে আমরা অটো ধরেছি, যেটা আমাদের সময় লেগেছিল ওই ৪৫ মিনিট মতো সময় লেগেছিল, যেটা আমাদের নামিয়েছিল বকখালি সি বিচ। সেখান থেকে আমরা গেছি সাইট সিন। চলো দেখতে থাকো আমাদের সাথে, খুব মজা করবে একসাথে। বকখালি নেমেই আমরা কিছু ব্রেকফাস্ট করে তো আমরা যাবো কিছু সাইট সিন করতে। তো সেই বিষয়ে আমরা টোটোওয়ালাদের সাথে কথা বলে নিলাম যে কোথায় কোথায় কি সাইট সিন। এখন সিস্টেম হয়ে গেছে কি, ওদের একটা লিস্ট থাকে, মানে এই জায়গায় এতক্ষণ ধরে ঘোরাবে, একটা ২ ঘন্টা টাইম থাকে, আর ২-২.৫ ঘন্টা সেই টাইম অনুযায়ী এই ৬টা জায়গা থাকে। সেই ৬টা জায়গায় একটা অ্যামাউন্ট ফিক্স থাকে, এবার তার থেকে যদি বেশি হয় তাহলে এক্সট্রা চার্জ। আপনাদের লিস্টটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো তোমরা সেভাবে প্ল্যান করে ঘুরবে। তো আমরা কিছু কিছু জায়গায় ঘুরেছি, সব জায়গায় যেহেতু ঘুরিনি, বেশি একটা ঘোরার জায়গা নেই। তো আমরা সেসব জায়গায় বেছে বেছে ঘুরেছি। তো আমরা ফার্স্টেই এবার ঘুরতে বেরিয়ে গেলাম হেনরি আইল্যান্ড। তো চলো দেখতে থাকো আমাদের সাথে। হেনরি আইল্যান্ড কিন্তু টোটো একটা জায়গায় নামিয়ে দেবে, ওখান থেকে অনেকটা হেঁটেই, ওই জায়গাটা খুব সুন্দর, ওই জায়গা থেকে হেঁটে আমাদের যেতে হবে সি বিচ। তো সি বিচে যেতে গেলে অনেকটা হাঁটা, কিন্তু হাঁটাটাও খুব মজার। অনেক সুন্দর দৃশ্য আছে, একটা পোল আছে, সব দেখে নিই আমরা, দেখতে থাকি। এই যে তোমরা যে দু সাইডে দেখছো না যে জায়গাগুলো আছে, এখানে প্রচুর লাল কাঁকড়া আছে, ঠিক আছে? তো এই লাল কাঁকড়া দেখতেও খুব ভালো লাগে। কিছু কিছু বেরোচ্ছে, যেহেতু যে জায়গাটা শুকনো হয়ে গেছে, জল থাকলে দেখা যেত, জায়গাটা যদি শুকনো হয়ে গেছে তো দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু দেখা গেছে, অল্পই দেখা গেছে। আর সামনেটা আমার দাদা আগে আগে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। এইসব জায়গাগুলো দেখছি, এখানে সব লাল কাঁকড়ায় ভর্তি ছিল এগুলো। আমি তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, বাট চেষ্টা করে দেখানো। এবার আমরা এন্ট্রি করছি সি বিচে। এই ভিউটা দেখো, সত্যি অসাধারণ, অসাধারণ, শুধু এক কথায় অসাধারণ। মানে গাছটা আর ভিউটা সত্যি খুবই সুন্দর। এবার আমরা সি বিচে এন্ট্রি করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর দৃশ্যটা, তোমরা দেখো, আশা করি দেখতে পাচ্ছ, তোমরা এবার দেখো। খুবই সুন্দর, খুব 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 সুন্দর। আমার এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগে বকখালি থেকে। এই হেনরি আইল্যান্ড, যেহেতু কম, আমরা দেখতে থাকতে পারবো না। তো যেইটুকু সময় পেয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। এখানে আমার ভাইজি, ওকে কটা ভিডিও করে দিয়েছি, সেগুলো দেখতে থাকো। এখানে দেখো, আমিও একটা ভিডিও করতে যাওয়ার চেষ্টা করেছিলাম, ভিডিওটা হয়েছে, বাট প্রথম শটে আমি করতে গিয়ে এখানে পড়ে গেছি। জানি না কিভাবে এখানে একটা কাদা এলো, বাট আমি পড়ে গেছি ওখানে। খুব লজ্জাজনক ব্যাপার, বাট ঠিক আছে, হতেই পারে, নতুন জায়গায় ঘুরতে এসে নতুন নতুন ব্যাপার।
সাইট সিন গুলো করে আমরা চলে এলাম আবারও বকখালিতে। তো আমাদের টোটাল সাইট সিন করতে আমাদের লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টা বেশিই লেগেছিল। তো এসব কমপ্লিট করে আমরা চলে এসেছি সি বিচ। এখানে আমি আর আমার দাদা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু মজা করে নিলাম সবার সাথে। চিয়ার্স। এখানে যেহেতু সবাই আমরা কেউ জলে যাবো না, কারণ এখান থেকে জল সামনে না, একদম 1-2 কিলোমিটার হেঁটে তারপর জল। তো আবার ঠিক করলাম আমরা কয়েকজন যাব, সবাই যাবে না। আমার ভাগ্নি বা ছোট সে, তাকে নিয়ে আমি আর দাদা ভাইজি যাব। তো এখানে তার জন্য বসার জন্য চেয়ার নিচ্ছি, তোমরাও চাইলে চেয়ার নিতে পারো। 10-20 টাকা করে ভাড়া নেয়। তো সেই সময় আমরা লাল কাঁকড়া ধরেছিলাম, সেখানে দেখাচ্ছি। দেখো লাল কাঁকড়াটা দেখো। আর তোমরাও চাইলে এখানে চেয়ার ভাড়া করতে পারো, এতে করে বসতে পারো 1-2 ঘন্টা। যেমন কি বলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ সামনেটা একটুখানি জল, যেখানে সবাই চেয়ার নিয়ে বসেছিলাম, মানে না থাকার মতন জল। তারপরে পুরোটাই শুকনো, মানে ওই সেই মাথায় দেখতে পাচ্ছ সেখানে গিয়ে জল। এখানে আমার বাবা ফুটবল একটা টিমে ভাগ্নির সাথে খেলতে খেলতে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি, চলো দেখতে। দাদা দুজনে হেঁটেই চলেছি। আমি তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও যেতে ভালো লাগছে, ঠিক আছে। হ্যাঁ, বালির মধ্যে আমরা ঘুরে কাঁকড়া খোঁজার চেষ্টা করছি, তার মধ্যে আবার লাল কাঁকড়া যদি কপালে থাকে, যদি কপাল থেকে আরেকটা কাঁকড়া ধরে নেবো, এই আসে উঠতে শুরু করেছে। এখন দেখতে পাচ্ছ লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না, কিন্তু পুরোটাই লাল কাঁকড়ার পুরো ভর্তি। ফাইনালি আমরা অনেকটা হাঁটার পর আমরা সমুদ্রের ধারে এসেছি। এখানে দাদা বোঝানোর চেষ্টা করছে আমাদের কোন দিক থেকে জল আসছে, কোন দিক থেকে জল আসছে, কোন দিক থেকে আসবে, কিভাবে জল আসে সেটাই বোঝার চেষ্টা করছি। আমরা কিছুই বুঝিনি, আমরা তো হেঁটে যাচ্ছিলাম। আর ইনি নিজের কাজ করতেই ব্যস্ত, কি আচ্ছা আমি জানি না। আটকালে নিয়ে Yes. চলো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।